আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এসেছি গাজীপুর জেলার ইসলামপুর এলাকা, এটা ভাঙ্গা ব্রিজ এলাকায়। আসলে আমি হঠাৎ করে এখানে এসেছিলাম, একজনকে দিয়ে ভিডিও করলাম কিন্তু ভিডিওটা ভালো হয়নি। প্রথমে আমি তাড়াহুড়োর কারণে খেয়াল করি নাই। যাই হোক, তারপরে আমি ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে আপলোড করলাম। এই যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তুরাগ নদীর ওপরে বাঁশের সাঁকোটা দেওয়া। আর আশেপাশে অবশ্য অনেক দুর্গন্ধ, অনেক ময়লার ভাগাড় টাগার আছে, অনেক অপরিষ্কার পরিচ্ছন্ন, পানিও খুব ময়লা, কালো পিকেশ, অনেক গন্ধ। আর এই তুরাগ নদীর ওপরেই এই বাঁশের সাঁকোটা দেওয়া হয়েছে। আমরা আগে ছোটোবেলায় অনেক গ্রামের নানির বাড়িতে যে বেড়াতে যেতাম, তখন ছোটোখাটো নদী এরকম বাঁশের সাঁকো দিয়ে পার হতাম। সে অনেক ছোটোবেলার কথা বলতেছি, আজ থেকে আরও প্রায় 30-35 বছর আগের। সেই 35 বছর পরে এসে আবার বাঁশের সাঁকো পার হলাম। আসলে এখানে গাজীপুরে এসেছিলাম একটা ফ্যাক্টরিতে, আমাদের একটা ফ্যাক্টরিতে ঘুরতে। একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের সুবাদে এখানে পাশে একটু গেলাম, যে শুনলাম যে তুরাগ নদী আছে, তো এই জন্য ঘুরতে গেলাম। এই জন্যই আসলাম আর ভিডিওটা করলাম। এসে দেখি যে এখানে বাঁশের সাঁকো। তো এখন হঠাৎ সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল যে এখনও ঢাকার পাশে গাজীপুর একটা জেলা, এটা এত সুন্দর একটা জেলা। এই জেলাতে এখনও বাঁশের সাঁকো রয়েছে, যেখানে দৈনিক লাখ লাখ লোক এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার করে রাস্তা। যাই হোক, ভালো লাগা থেকে আসলে ভিডিওটা করা। সাইডের অনেক জায়গা, বিস্তৃত জায়গা, ফাঁকা জায়গা পড়ে আছে, খুব সুন্দর। এটা তুরাগ নদী, পানি দেখতে পাচ্ছেন অনেক কালো এবং অনেক ময়লা। কিছু নৌকাও আছে, এই নৌকাতে আসলে অনেকেই ঘোরাঘুরি করতেছে। তারপরেও ভিডিওটা অত ভালো হয় নাই, তারপরেও দিলাম, যে যেহেতু আসছি কষ্ট করে, তো এই জন্য ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম। আপনারা যেটুকু হোক, আশা করি যে একটু হলেও ভালো লাগবে। আর যেটুকু ভালো লাগবে ওটুকু ভালো লাগে থেকেই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। এটাই আমার জন্য অনেক কিছু, আর বেশি কিছু আপনার কাছে আমার চাওয়া নেই। তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার চাই। তাহলে আমার কষ্টের কিছুটা হলেও মূল্যায়ন আমি আপনাদের কাছে পাবো। এটা ব্রিজ, এই যে ভাঙ্গা ব্রিজ, এটা ব্রিজ আর নেই, ভেঙে গিয়েছে। ওখানে কালভার্ট, বাঁশের কালভার্ট তৈরি করা হয়েছে। যাই হোক, অনেক লোকই দেখলাম যে টুকটাক এখানে ঘুরতে আসে, কিছু চার দোকানও আছে, তার মানে বুঝলাম যে লোকজন ঘুরতে আসে। কিন্তু ভিডিওটা দুর্ভাগ্য যে ভালোভাবে করতে পারে নাই, আমিও খেয়াল করি নাই, বাসায় এসে দেখি অবস্থা। তারপরেও ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।